ব্রাজিলের হেক্সা মিশন এই বুঝি সফল হওয়ার পথে, কেননা বর্তমান বাংলাদেশের ক্ষমতায় আসছে বিএনপি। আর বিএনপি ক্ষমতায় এলে ব্রাজিলের বিশ্বকাপ জেতা হয়, কি অবাক হচ্ছেন? ভাবছেন বিএনপি ক্ষমতায় এলে ব্রাজিলের বিশ্বকাপের সাথে কি সম্পর্ক? তবে আপনার ভাবনাকে চমকে দিয়ে ইতিহাসের সমীকরণ বলছে বিএনপি ক্ষমতায় এলেই বিশ্বকাপ জেতে ব্রাজিল। ইতিহাসে যে সমীকরণ আছে সেই সমীকরণের মার পেঁচে এর আগে শিরোপা জয় করেছে সেলেসাওরা। আর তাই তো 2026 সালে সেই একই সমীকরণে আবারও বিশ্বকাপ আসবে ব্রাজিলের ঘরে। সেলেসাওদের 24 বছরের বিশ্বকাপ খরা। সর্বশেষ 2002 সালে বিশ্বকাপ জয় করেছিল ব্রাজিল। এরপর কয়েকটি বিশ্বকাপ গেলেও ব্রাজিলের হাতে আর ওঠেনি বিশ্বকাপ শিরোপা, যে কারণে বিশ্বকাপ জয়ের জন্য হাহাকার সেলেসাওদের। তবে একটা অবাক করা বিষয় আছে, ব্রাজিল দলটাকে বিশ্বকাপ জেতার জন্য 24 বছরের বেশি অপেক্ষা করতে হয়নি। অর্থাৎ তারা দীর্ঘ সময় শিরোপা থেকে বঞ্চিত হলেও ঠিক 24 বছর পর ঠিকই ফুটবল বিশ্বকাপ তাদের ঘরে নিয়েছে। ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপ শিরোপা 1970 সালে। এরপর তারা চতুর্থ বিশ্বকাপ জিততে সময় নেয় 24 বছর, অর্থাৎ 1994 সালে তারা চতুর্থ বিশ্বকাপ জিতে। আর এখানে আছে বিএনপি ক্ষমতায় আসার সমীকরণ। 1994 সালে বিএনপি ক্ষমতায় আসে এক আন্দোলনের মাধ্যমে। আর সে বছর ব্রাজিল তাদের 24 বছরের শিরোপার খরা কাটিয়ে চতুর্থ শিরোপা অর্জন করে। ব্রাজিলের বিশ্বকাপ জয় এবং বিএনপির ক্ষমতা আসা এক সূত্রে গাঁথা। ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ আসে 2002 সালে। ঠিক তার আগেই 2001 সালে বিএনপি বাংলাদেশে তাদের ক্ষমতা পায়। বিএনপি ক্ষমতা পাওয়ার পরের বছর 2002 সালে ব্রাজিল তাদের পঞ্চম বিশ্বকাপ ঘরে তোলে। 2026 সালের বিশ্বকাপে ব্রাজিলের সামনে সেই 1994-2002 সালের সমীকরণ, যেখানে তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বিএনপি। এই বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার ব্রাজিল বিশ্বকাপ জিতেছে। 2026-এ বিএনপি ক্ষমতায় আসার পরেই অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। আর পূর্বের সমীকরণ মিলে দুয়ে দুয়ে 4 মেলালে ব্রাজিলের হেক্সা মিশন এবার সফল হওয়ার পথে। এবং যদি 2026-এ ব্রাজিল অর্জন করে বিশ্বকাপ, তাহলে ঠিক 24 বছর পর বিএনপির ক্ষমতা আসার পর ব্রাজিলের অর্জন হবে ষষ্ঠ শিরোপা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের শাসনের দায়িত্বে থাকলে এগিয়ে থাকে সেলেসাওরা। আবার এই বিএনপির আমলে ব্রাজিলের একাধিক শিরোপা আসলেও আর্জেন্টিনা পায়নি কোনো শিরোপা। এমনকি এই সময়ে বিশ্বকাপের ফাইনালও খেলতে পারেনি তারা, বাদ হয়ে যায় আগেই। তাই এই বিএনপির শাসনটাকে কাকতালীয় সমীকরণে নিজেদের সুদিন হিসেবে বিবেচনা করতে পারে ব্রাজিল ভক্তরা। অবশ্য মাঠের বাইরে এমন অনেক সমীকরণ থাকবে, তবে দিন শেষে মাঠের পারফরমেন্স আসল কথা। মাঠের পারফরমেন্স ভালো না হলে স্বপ্ন পূরণ হবে না কখনো। তাই সমীকরণ মিলিয়ে বিশ্বকাপ শিরোপা অর্জন করতে নিজেদের সেরা ফুটবলটাই খেলতে হবে সেলেসাওদের। আর সেই কাজটা ঠিকঠাক করতে পারলেই একমাত্র কাঙ্ক্ষিত 24 বছরের অপেক্ষার অবসান ঘটবে।